দর্শক, জামাই এবং শাশুড়িকে অন্তরঙ্গ মুহূর্তে স্থানীয়রা আটক করে পুলিশের সোপর্দ করেছেন। এমন একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে নোয়াখালী কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড হাটখোলা বাড়িতে। এখানে নূর মিয়ার স্ত্রী কাজল তার মেয়ের জামাতা আশিকের সাথে অন্তরঙ্গ মুহূর্তে গতকাল এই বাড়ির স্থানীয়রা হাতে হাতে তাদেরকে আটক করে। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এখানে আমার কাছে কিছু অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও রয়েছে, যেটি আমি আপনাদেরকে আসলে দেখাতে পারছি না, যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে এইগুলো প্রচারের কোনো অনুমতি নেই, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে একটি টিকটক ভিডিও আপনাদেরকে দেখাতে চাই, যেটি দেখলে আপনারা আর কোনো কিছু বুঝতে বাকি থাকবে না। সেই বিষয়টি একটু আপনাদের সামনে স্পষ্ট করতে চাই। আমি জানি না আপনারা কতটুকু স্পষ্ট দেখবেন, সেটি একটু দেখানোর চেষ্টা করি। আগে আপনারা ক্যামেরার দিকে লুক দিলে আসলে বুঝবেন যে তারা আসলে এটা কি প্রেমিক প্রেমিকা না তারা জামাই শাশুড়ি। এটি এটি আসলে আমাদেরকে ভাবিয়ে তুলছে, যদি আপনারা রোদের আলোর কারণে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। যাক, এটি দেখালাম। আর যেটি রয়েছে সেটি আসলে খুবই খোলামেলা দৃশ্য, যদিও আমরা আপনাদেরকে দেখাতে পারছি না। সত্যিকার অর্থে এখানে কি ঘটেছে আমরা একটু, এখানকার যারা স্থানীয় এবং উৎসুক জনতা রয়েছে বা এই বাড়ির যারা বাসিন্দারা রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ ধরে তাদেরকে নজরদারিতে রেখেছে, হাতে নাতে আটক করার জন্য, অবশেষে তারা গতকাল রাতে এই সফলতা অর্জন করে এবং সেখানে তারা সকলকে ধরে, দুইজনকেই ধরে মারধর করে গণধোলাই দিয়ে তাকে হাসপাতালে সোপর্দ করা হয়। দুঃখিত, পুলিশের কাছে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। সেখানে মেয়ের জামাতা যিনি রয়েছেন আশিক, সে একটু অসুস্থতা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, এই পর্যন্ত রয়েছে খবর। কিন্তু বাকি যে বিস্তারিত ঘটনা সেটি আমরা একটু এখানকার স্থানীয়দের কাছ থেকে জানতে চাই। এখানে যারা রয়েছেন প্রত্যক্ষদর্শী, আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই। আপনার বাড়ি কি এটা? জি, আমার বাড়ি এটা। কি ঘটেছিল যদি একটু বলতেন। আসলে এই মহিলাটা দীর্ঘদিন এই এই কাজগুলো করে আসতেছে। মনে করেন এই মহিলার জাল আমাদের বাড়ির সব যাইতেছে। আমাদের বাড়ির মেয়ে ছেলে মনে করেন বিয়ে দিতে পারতেছি না। তারপরে যে মনে করেন এই বিগত প্যাসিস্ট সরকারের আমলে এরা আমলিগের প্রভাব খাটায়, মানে ওদের নামে যদি কেউ প্রতিবাদ করতো, আমলিগের গুন্ডা পান্ডাদেরকে নিয়ে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিত। এই ভয়ে অনেকজন লোক মনে করেন এদের বিরুদ্ধে কথা বলতে না, ওরা অনৈতিক কাজ করে আসতে। বাড়িতে অনেক মনে করেন ছেলেপেলেকে এই মহিলা এখানে আনি আড্ডা করাতো। মনে করেন আপনার যে এখন বর্তমানে এই যে আপনার এখনো প্রভাব কাটাতেছে, কিছু বাইরের সন্ত্রাসী আছে, এদেরকে নিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছে, আমরা যেন ওর বিরুদ্ধে কথা না বলি। আজকে অবশেষ রাতকে আমরা যে চোরটা ধরেছি, এই লুচ্চাটা ধরার পরে মনে করেন আমরা গণপিঠে দিছি। পাবলিশে দুজন লোক আসছে, ওরা ওর পক্ষে কাজ করতেছে। কবিরাট থানার দারোগা যিনি ওদেরকে নিয়ে গেছে। মনে করেন আমরা আমাদেরকে চেয়ারম্যান সাহেব, আমাদের বাটি ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ সাহেব আমাদের বলছে তোমরা কবিরাট থানায় যাও। আমরা গেছি, যাওয়ার পরে চেয়ারম্যান সাহেব ওইখানে যেতে পারে নাই। দারোগা আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছে, দারোগা 915 এগুলো বুঝাচ্ছে। অপরাধীর থেকে দারোগা টাকা খেয়ে আমাদেরকে মানে ভয়, যেভাবে ভয় পামো আমরা ওইভাবে আমাদেরকে ভয় লাগাচ্ছে, বুঝছেন। যেমনটি শুনছিলেন, আমরা একটু আরো কয়েকজনের কাছ থেকে শুনতে চাই। আপনি কি এই বাড়ির বাসিন্দা? আচ্ছা, আমরা একটু আপনারা যারা কালকে আপনারা সবাই ছিলেন, আপনারা পলাচ্ছেন কেন? আপনারা তো কথা বলবেন, আশ্চর্য। তা আপনারা সরতেছেন কেন? আপনারা একটু গোল হয়ে দাঁড়ান। ছিলাম ওই মহিলাটা ভালো না, ওই মহিলা চরিত্রহীন একজন মহিলা। ওই মহিলা এই বাড়িতে আসছে পর্যন্ত, বিবাহ হয়েছে পর্যন্ত ওই মহিলা মান সম্মান ইজ্জত কিছুই রাখে না। ওই মহিলার চলা চরিত্র ভালো না। এখন যাস পর্যন্ত মেয়ে জামাইয়ের লগে এই দুর্ঘটনা ঘটে, একই বিছনায় মেয়ে জামাইয়ের লগে তার মিলামিশা হয়। ধরা খাইছে কালকে রাত্রে আমাদের এলাকার 2-4 জনে মানে গণপিটা পাবলিক আসি 2-4 বাড়ি দিছে, অনেক করে মারাও না তেমন কিছু। এখন পুলিশেরা হেফাজতে নিয়ে গেছে। আমরা এটার উপযুক্ত বিচার চাই এই মহিলাটার, আপনাদের কাছে অনুরোধ। আচ্ছা, কালকে রাতে কয়টার দিকে এই ঘটনাটা? কালকে সন্ধ্যে 7টার সময় আসছে। রোজা রমজানের দিকে? হ্যাঁ, এই রমজান মাসে জামাই এই বাসায় ধরা খেয়েছে রাত্রে 12টা বাজে। মানে জামাই মেয়ে জামের সাথে ওই মহিলাকে মেয়ে এই ছোট থেকে তো শুরু হয়েছে এই নষ্ট মহিলা বাইরে বাইরে এইসব করতে, তারপর মানুষে কেউ বলতেও না গো। এখন মেয়ে জামের সাথে সম্পর্ক গড়ে উঠে মানুষের চোখে হয়েছে, দেখছে মেয়ে 2টা বাচ্চাও আছে, তারপরে এই মহিলাটা মেয়ে জামের সাথে ইয়ে করছে।
এখন এটার উপযুক্ত বিচার চাই আমরা। এই মহিলার কারণে বাড়ির মান সম্মান সব চলে যায়। ওই বাড়ির স্বামীটাই ভালো না। ওই বাড়ির স্বামী যখন মেয়েরে যখন স্বামী বেড়ারে ধরছে তখন ওই বেড়া ফোনে বিদেশের থেকে বলছে কি আমার মেয়ে না, আমি ওকে বিয়ে করবো। বাপ আছে আজীবিত, বাপে আবার ইয়ে করুক পরে কি কি বলছে আর ধরনের বিয়ে শাদী করবে এগুলো বলছে। এই একদম বিয়ে হইছে হইতে এই নোংরামি করতে আছে, এই জায়গায় ক্যাম আছে, বসুরহাট ক্যাম আছে, কুতুবরহাট ক্যাম আছে, আনের বক্সিরহাট ক্যাম আছে, প্রতি জায়গায় এর ক্যাম আছে। এই ক্যামে যে এই দিয়ে ব্যবসা করে, এই ব্যবসাত লাগছে। হে স্বামী সৌদি থাকে, হে স্বামী প্রবাসে, হে স্বামী জায়গা জমি হের নামে দিয়ে দিছে, দিয়ে দেওয়ার কারণে হে কিছু করতে পারে না, হে আটকে গেছে। অন হে দেহ ব্যবসা করে, এ দেহ ব্যবসা করে, হে বিল্ডিং রয়েছে। অন গাছ বর্তমানে লাশ পর্যন্ত জিজ্জামার লগে আছে। অন জির বাত উড়াইব, হেতি কালকে মোবাইলতে কর জির বাত উড়ি গেছে, মানে হে বিয়ে বসবে এ বেড়ার কাছে। মেন কথা হচ্ছে এই ভাইটা একদম নোংরা করিয়ে গেছে। একটা ছেলে মেয়ে বিয়ে শাদী দিতে পারি না আমরা। একদম উলঙ্গ ছবি একটা আছে, হ্যাঁ আছে, এর মেয়ে বার করছে, মেয়ে জামাই বার করছে। আমার কাছে সব প্রমাণ আছে মেয়ে জামাই। কালকে হে রাত্রে হে জামাই ভিডিও করছে, হে লগা আসলে হে ভিডিও করছে, হে মোবাইলটা এই মহিলাটা গুন জ্বালাইছে। এখন হে মোবাইলটা এর আলমারির ভিতরে আছে। মেয়ে অসহ্য 4 বছর পরে প্রকাশ করছে, 4 বছরের জন্য মেয়ে সহ্য করে রাখছে। দেখেন মেয়ের মানে অত্যাচার চলের তখন মেয়ে করছে সবার কাছে। এখন সমাজের কাছে বিচার পাওয়া নয়, এই টাকা অন্তত 6-7 লাখ টাকা খাবাইছে পাবলিকের। টাকা খাওয়ানোর পরে মুখ মারি গেছে, কে বিচার করে না। এখন আবার নতুন করে 1 বছর পরে গত রমজানে এই ঘটনা ঘটছে, আবার 1 বছর পরে কালকে রাত্রে ধরা গেছে। বিয়ে হয়েছে, বিয়ে ওই তো লাগ দিল। যেমনটি শুনছেন, আপনি একটু বলেন তো। এর মাঝে এই চোখে দেই না, এই বজিরা কয় শুনি। আমরা বাড়ি মানুষ বাস্তবে একদিন চোখে দেখছি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ শুনছি জাদু, এভাবে চোখে দেখি। আসলে আপনারা যেমন দেখছেন নুরমিয়া রিজভীকে তার জায়ের সাথে কাল হাতে এখানে করে ফেলে বাড়ির স্থানীয় লোকজন। আপনারা জেনেছেন যে এই ঘরটায়, এই ঘরের কোন রুমে ধরা খাইছে আমরা একটু দেখতে চাই আপনাদেরকে চিত্রটি। এই নতুন বিল্ডিং এর মধ্যে তারা অপলিপ্ত হয়। তাদের পেছনে যে ঘরটি রয়েছে এই ঘরের মধ্যে না, এখন তালা মারা রয়েছে। তো তারা ঘর বাদ দিয়ে এখানে কেন আসলো রে? আচ্ছা ঠিক আছে। আপনারা যেমনটি দেখছেন যে এই চিত্রের মধ্যে এই সিঁড়ির নিচেই থেকে জামাতাকে আটক করা হয়। যখন ঘরের মধ্যে তাদেরকে পাকড়াও করা হয়, এই দৃশ্য দেখার পরে তখন জামাতা এসে এখানে পালায়। আপনি কি দেখছেন? দেখি নয় বলতে আমরা তো ঘরে শুয়ে রয়েছি, তখন আঙ্গ বুড়ো একজন উঠছে, উঠার পরে এই এদিকে গুরুর গুরুর কথা শোনা যার। আঙ্গ এমিয়া কয় যে কেরে কথা কর, কেরে কথা নাহলে কেউ না চিল্লেই নাচুত করেন। এ কথা কই হবে বইছি ভান কামু। এই মুহূর্তে দেখা যায় যেন এই এমনি চিল্লি হয়েছে। হওয়ানোর পরে দইয়া আসিছে আইজেন চোরা, ওই চোরারে গতন বার করে দি ওই এগুন আইয়ের আর যেগুন হরাদের যেগুন দেখের 14 তো আইয়ের আর এগুন রে এনে হাতে ইয়ে তলে আন্দাই গেছে, সিঁড়ির তলে ঢুকি গেছে। আর ইয়ে টানি বার করি এগুলো 2 সাইড মার দিছে, যা দিছে দিছে বালাই দিছে, বালাই মার দিছে। দোকানের পরে টাকা দিয়ে এগুন রে আপনারা শুনছেন তো না? যেমনটি শুনছিলেন এখানকার এই বাড়ির আসলে গ্রাম অঞ্চলে ঠিক এইরকম পরিবেশ, এইরকম কর্মকার আসলে মানুষকে খুবই বিভ্রান্তি এবং বিরক্তকর যে বিষয়টি এখানকার স্থানীয় প্রকাশ করছেন সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে গণমাধ্যম 24 পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা আছেন অবশ্যই পেজ ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা যেমনটি দেখেছি বা যেমনটি জেনেছি যে এখানে মানে আপনি একটু বলেন। আপনারা যেমনটি দেখছেন যে এখানের সবাই একই ধরনের অভিযোগ। যে আপনি কি এই বাড়ির লোক? যে আপনি বক্তব্য দিচ্ছেন। যেমনটি দেখছেন যে উৎসুক
এই বাড়ির সবাই এই বিষয়টা নিয়ে ঘোর আপত্তি জানিয়েছেন এবং থানা পুলিশের কাছে মূলত তাদেরকে সোপর্দ করা হয়। এই মুহূর্তে আমরা আসলে যোগাযোগ করব থানা পুলিশের সাথে যে তারা এটাকে কি করে হয়েছে। ইসলামী বিচার করবেন হয়তো আমার এখানে এতটুকুই গাড়ি করবেন আর নইলে যে বেটার লাগে আমি তো কাজ করছি সেই বেটার সাথে বিয়ে দিয়ে দিবেন আমরা আপনাদের কাছে বিশ্বাস চাই। তারা এখানকার স্থানীয়রা যেটি বলছে যে ইসলামী শরীয়ত অনুযায়ী বিচারের দাবি জানাচ্ছেন এবং অন্যথায় এই শাশুড়ি জামাতার বিয়ে দিয়ে দেওয়ার জন্য তারা আবার দাবি জানাচ্ছেন। এই বিচারগুলো তারাই কিন্তু চাচ্ছেন।